হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আর ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইকই আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন বাচ্চা কাচ্চা কী করে সারাদিন ঘরের মধ্যে, আপনাদের সাথে তো সেরকম একটা শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে টুকটাক শেয়ার করতেছি। এই যে দেখেন বাচ্চারা কি করে। তো আপনারাই বলেন কি করা যায় এদের সাথে, মানে সারাটা দিন এদের সাথে যুদ্ধ করে আমি আর পেরে উঠি না। এই যে নাকের মধ্যে কতগুলো কি সব লাগায় টাকায় দিয়ে ভংসং করতেছে, দুষ্টামির পর দুষ্টামি। আজকে যেহেতু শুক্রবার, বাসার ভিতরে এরা হচ্ছে কি খুবই দুষ্টামি করতেছে। এদের জ্বালায় মানে কি করব আমি, খাট টাট একেবারে আওলায় ঝাওলায় অবস্থা খারাপ। সারাটা দিন এই দুটো মারামারি করতে থাকে, মারামারি করবে, তারপরে খেলবে দুলবে, এই সবই কাজ করতে থাকে। এই তো সকালের দিকে আমি রুটি বানিয়েছিলাম, মানে রুটি না, 3 দিন আগে রুটি বানিয়েছিলাম, সেগুলো ফ্রিজে রাখা ছিল। তো আজকে একটু বের করে গরম করে নিচ্ছি। আর বাসায় যেহেতু সবাই ভাত খাবে, আমি শুধু রুটি খাবো, তো আমার জন্যই হচ্ছে রুটিটা সেঁকে নিলাম, একটু ভালো করে গরম করে নিলাম। চা দিয়ে বা ভাজি দিয়ে, অন্যান্য সবজি দিয়ে, ডিম ভাজি দিয়ে খেয়ে নিব। আর ওদের জন্য রেখেছি ভাত আর ডিম ভাজি। আর আজকে কি রান্না করব, এই যে এখানে সামনে রাতের বেলাতে আমি সব কিছু কুটিয়ে বেছে রেখে দিয়েছিলাম। এখানে একটা বেগুন ছিল আর আলু দিয়ে ভাজি করে রেখে দিয়েছি। এই যে হচ্ছে গিয়ে সকালের ভাত আর ডিম ভাজি ওদেরকে দিব, বাপ আর বাচ্চারা খেয়ে নিবে। আর এখানে পেঁপে নিয়েছি, পেঁপে ভর্তা করব আর কিছু মাংসের মধ্যে দেব। খাসির মাংস আজকে রান্না করব। তো অনেকেই হয়তো অবাক হয়ে যেতে পারে যে খাসির মাংসের মধ্যে পেঁপে দিচ্ছে। তো আজকে আসলে হাজব্যান্ড বলতেছে আর কি, জামাই বলতেছে যে পেঁপে দিয়ে খাসির মাংস খাবো, তো কিছু পেঁপে মাংসের মধ্যে দিয়ে দিতে। তো সেই উদ্দেশ্য করেই হচ্ছে গিয়ে বলার যে পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করা। তো যাই হোক, আমি এখানে অর্ধেকটা হচ্ছে গিয়ে ভর্তা করব আর কিছুটা হচ্ছে গিয়ে মাংসের মধ্যে দিব। তো এদিকে এই যে চা বসিয়েছিলাম, চা বসানোর পরে আমি চাটা নামিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পেঁপে ভর্তা যেহেতু করব, তো শুধু এমনি পানি দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করে ফেলছি। এই যে দেখেন কেমন হলো অবশ্যই জানাবেন। তো এরপরে এই যে মাংসগুলো ছাড়ে গেছে, মানে এটা বরফ হয়েছিল, ছাড়াই গেছে, বরফটা ছুড়ে গেছে যেহেতু, তখন আমি ভাবলাম যে এগুলোকে কেটে ফেলি। তো এই যে দেখেন অনেক বড় বড় রয়েছে মাংসর দলা, মাংসটা কাটতে হবে যেহেতু, কেটে তারপর রান্না করব আর কি। তো এরকম একবার ধুয়ে নিছি, ধুয়ে নিয়ে তারপর কেটে কুটে আমি আরেকবার ধুয়ে নিব। তো এদিকে যে আলুগুলো কেটে নিছি আর অল্প কিছু পেঁপে নিছি, পেঁপে আর আলু ভালো করে একটু ধুয়ে নিব। ধুয়ে তারপর হচ্ছে গিয়ে অন্য কাজে যাব আর কি। তো এই যে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, তারপরে কিছু রসুন দেবো। আমার ঘরে রসুন শেষ হয়ে যাওয়াতে আমি আর বেশি রসুন দিতে পারিনি, 3 পিস রসুন ছিল, তাই সেটাই দিয়ে দিয়েছি। এখান থেকে রসুনগুলো তুলে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসের ভিতরে সব ময় মশলা যা যা দরকার সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখানে তেলে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটা আর পেঁপেটা একটু হালকা ভাজা দিয়ে দিব। তো এই তো আমি তেলের ভিতরে হালকা ভাজা দিয়ে নিচ্ছি, একটু মাখায় চুখায় নিচ্ছি। আর এই কড়াইতে এর আগে যেহেতু ভাজি করছি, ওই কড়াইটার মধ্যে ভাজি উঠাই দিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিলাম আর কি। তো এরপর এই যে এখানে মাংসের মধ্যে সমস্ত ময় মশলা যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার অ্যাড করছি। আর এখানে আজকে তেজপাতা, এলাচ, দারচিনি কিছুই দিতে মনে নাই। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ, যেহেতু আমি ভিডিওটা করার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে এডিট করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতেছি। তো আমি জানি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খাসির মাংস বলতেই অনেক মজাদার একটা খাবার। খুবই মজা হয়েছে, আমি নিজেই বলতেছি যে খুবই মজা হয়েছে। পেঁপে দিয়ে রান্না করেছি, খুবই ভালো হয়েছে। তো এরপরে এই যে দেখেন বাচ্চারা কি করে। আজকে শুক্রবার 12টা পর্যন্ত ছেলেকে পড়াইছি, যেহেতু পরীক্ষা বাচ্চার। আর ছোটোটা দেখেন বিড়ির করতেছে, আর সমস্ত সোফার কাপড়, মানে সোফার কভারগুলো সব নিচে ফেলাই দিয়ে এরকম করে দুষ্টামি করে। কোনো সময় সাইকেলটাকে চিৎ করে ভুট করে রেখে দেয়, কোনো সময় ওটার উপরে ঠ্যাং তুলে বসে থাকে, মানে যা ইচ্ছে তাই করে। মানে কি বলবো, আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করা হয়ে ওঠে না, আপনারা তো কিছুই দেখেন না আর কি। যা যতটুকু পারি অতটুকু
এইটুকু আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো এই তো আমি দেখলাম এসে যে সব কিছু এলোমেলো হয়ে আছে, তারপরে বাচ্চাকে একটু কোলে নিলাম। এত দুষ্টামি করিস কিসের জন্য, তুই এত দুষ্টামি করিস কিসের জন্য, এরকম করে ওকে বলতেছি যে তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো বা আরেকজনকে দিয়ে দিব। ও তো মানে খুব করতেছে আম্মুর সাথে, খুব দুষ্টামি করতেছিলাম আমরা মা ছেলে দুজনে মিলে। আমরা এরকম তো সবসময় করেই থাকি, বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা এটা তো অন্যরকম একটাই। তো মা ও আমার কোলে উঠে বলছে যে কেন আমাকে ফেলে দিবেন, কেন কোথায় ফেলে দিবেন, কেন ফেলে দিবেন আম্মু, আমি আদর করব আপনাকে, খুব আদর করব, আমি আপনাকে অনেক ভালোবাসি, এই সেই অনেক কিছু বলতেছিল। তো এই তো তারপর হচ্ছে কি আমার দিকে একটু আস্তে আস্তে ফিরে আমাকে বলতেছে, মানে আমাকে পটাচ্ছে আর কি। অনেক সময় এরকম করেও, যখনই বলি যে আমি ফেলে দিয়ে আসবো তোমাকে, তুমি যদি দুষ্টামি করো বেশি আমি আরেক আন্টিকে তোমাকে দিয়ে দেবো, তখন বলে না 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 আমি যেতে চাই না আম্মু, আমি যেতে চাই না আম্মু, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক আদর করে দিয়ে, যে দেখেন অনেক আদর করে, অনেক দুষ্টামি করে। আর এরকম সবসময় প্রতিদিন চলতে থাকে। এইদিকে বড় ছেলের পরীক্ষা চলতেছে, বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, ওইটাও দুষ্টামি করে, ওইটাও ছোট এটাও ছোট, দুইটাকে নিয়ে মাঝে মধ্যে পেরে উঠি না, খুব বকাঝকা করি মাঝে মধ্যে। কি আর করব, মানে অতিষ্ঠ হয়ে উঠি যখন তখন এই অবস্থা করতে হয়। তার পাশাপাশি হচ্ছে কি ব্লগ তৈরি করতে হয়, এই সব আর কি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন, প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন যারা দেখতেছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর এই তো মাংসর মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে গিয়ে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু কষাবো এখন তেল দিয়ে সব কিছু ময় মশলা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে তো চুলার কাছে চলে আসছি। এই তো প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিব। প্রায় ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু গন্ধ যেন না থাকে, যেহেতু মানে খাসির গোশ বলে কথা, একটু গন্ধ থাকে, তো সেই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে একবারই হচ্ছে গিয়ে পেঁপে ভাজছিলাম, পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম, সেটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব যাতে তলে না লেগে যায়। তারপরে হচ্ছে গিয়ে প্রেশার কুকারে মাথাটা দিয়ে দিব। এখন একটুখানি গোটা দিচ্ছি, কারণ হচ্ছে কি সব মশলাগুলো একটু লাগার জন্য। তারপরে এই যে মুখটা বন্ধ করে দিলাম। এরপরে আমি তো চলে আসছি আপনাদের মাঝে, আপনাদের সাথে একটু কথা বলতে। তো কথা এখানে আমি অনেক কিছুই বলেছি, যা আপনাদের সাথে মানে যা আপনারা শুনতে পাচ্ছেন না এখন। তো মিউট করে ফেলছিলাম, সব কিছু একদম একটানা মিউট করে ফেলছি, তাই কথার ভয়েসটা আসেনি। এই যে আমি বলছিলাম যে আমার রান্না প্রায় শেষের পথে, এই যে এটা আমার রান্নাঘর, এই আর কি। তো মাঝে মধ্যে আপনাদের সামনে এরকম করে আসতে ইচ্ছে হয়, আপনাদের সাথে দেখা করতে ইচ্ছে হয়। আর অনেকেই আমাকে দেখতে চান, আপু আপনি ভিডিওর সামনে আসেন না কেন। এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে, অনেকে অনেক ধরনের প্রশ্ন আসে মাঝখানে। তো যাই হোক, এই তো আমার রান্না হয়ে গিয়েছে, মাংসটা রান্না হয়ে গেছে যখন সুন্দর মতন, আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এই যে এখানে পেঁপে আলু সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে যেখানে কুকারটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিয়েছে। আর এই যে দেখেন মাংসটা কেমন রান্না হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।